हाय फ्रेंड्स, आज के आमी रान्ना करब चिकेन रान्ना करार जोन्नो देखो आलूटा भेजे निচ্ছি आमी आलू पेঁপে दिए रान्ना करब। आसले आमादेर बाड़ीते जखन चिकेन रान्ना हय तखन आमी रान्ना करी ना, मा रान्ना करे। आज के मा बाड़ीते नेই, मामा बाड़ी गेছে, तार जोन्नो चिकेन निয়ে এসেছি। दिए आमी भाई और आमार बड़मशाई तीनजने मिले आमरा चिकेन खाबो। देखो तेलटा बेशी दिए दिएছি, कारण आमी चिकेन रान्ना करले बेशिरभागटा चिकेन स्टू करे खाई प्रेसार कुकारे। और आमी एभाবে ठीक रान्ना करते पारी ना, ताओ आजके चेष्टा करছি। আর চেষ্টা করছি বলেই তাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো উনুনে রান্না করছি, একটু ধোঁয়া হচ্ছে, অ্যাডজাস্ট করে নিও। লঙ্কা তেজপাতা দিয়েছি ফার্স্টে, আলু পেঁপেটা ভেজে তুলে রেখেছিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাকে রান্না করার জন্য জোগাড় করে দিয়েছে কিন্তু আমার বর আমাকে সব কিছুতে হেল্প করে, রান্না করার জন্য সব কাজে আমার হেল্প করে। বেশিরভাগ আমার কাজগুলো কিন্তু আমার বর করে দেয়। চলো, পেঁয়াজটা তো ও কেটে দিয়েছে, আদা রসুনগুলো তো আমিও বেটে নিয়েছি। ও আমাকে কেটে দিয়েছে, আমি বেটে নিয়েছি। ও পাশে ভাত বসিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এরপরে রসুন দিয়ে দিলাম, আদাও দিয়ে দিলাম। একসাথে আদা রসুন দিয়ে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব। না ভাজা ভাজা করলে আবার আদা রসুনের গন্ধ ছাড়ে। আমি রান্না করতে না ভালো জানলেও টুকটাক রান্না করি। আমি বাড়িতে আমি টুকটাক রান্না করি, আমাকে মা শিখিয়ে দিয়েছে রান্না করা। আমার মা সত্যি কথা আমাকে কোনোদিনও রান্না করতে দেয়নি, আলুটাও পর্যন্ত ভাজতে দেয়নি। কিন্তু শ্বশুর বাড়িতে আসার পর থেকে মা আমাকে হাতে ধরে একটু হলেও রান্না শিখিয়ে দিয়েছে। আর আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু আমাকে বেশিরভাগ রান্না করতে দেয় না, কারণ আমি ঠিকঠাক ভালোভাবে পারি না। তাও চেষ্টা করি ভালো করার জন্য। চলো, হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ আর নুনটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, কারণ মা আমাকে সবসময় বলে যে হলুদ আর লঙ্কা দেওয়ার পরে একটু ভালো করে ভাজা করে নেড়ে নিতে হয়, না হলে গন্ধ ছাড়ে আর বেশি ঝাল লাগে। বেশি ঝাল খাই না, কিন্তু আমার বর আর আমার ভাই, মানে আমার যে দেওর, ওকে আমি ভাই বলি, দেওয়ার টেওয়ার আমি ওসব বলি না, আর আমার কাছে মানায়ও না। তো ওরা দু ভাই কিন্তু একটু ঝাল মশলা খেতে খুব ভালোবাসে, কারণ যেহেতু আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে ঝাল মশলা আর একটু তেলটা বেশি খাওয়া হয়। ওরা ছোট থেকে সেইভাবে খেয়ে মানে অভ্যস্ত। আমি আমার বাড়িতেও তেল মশলা বেশি খাই, তাও আমি একটু কম খাই। আসলে কি বলতো, তেল মশলাটা না আমার পেটে ঠিক স্যুট হয় না। তেল মশলাটা বেশি খেলে না আমার সেদিন খুব প্রবলেম হয়, পেট ব্যথা করে, বুক জ্বালা জ্বালা করে। তার জন্য আমি তেল মশলাটা অত পছন্দ করি না। তাও আজকে আমি খাবো, কারণ আজকে দেখো আমি অনেকটাই তেল দিয়ে কিন্তু রান্না করছি। তার মধ্যে আমার ওই পাশে ভাত ফুটে গেছে, ভাতের হাঁড়ির ঢাকনাটা খুলে দেবো। আমাদের দিনের বেলা কিন্তু উনুনে রান্না হয়, আর আমার বর যখন কাজে যায় না, সকালের রান্নাটা ওকে গ্যাসে করে দিই, আমি করে দিই। আমি যেমন তেমন করে রান্না করে দিলে কিন্তু আমার বর খেয়ে নেয়। আমাকে কোনোদিনও অভিযোগ করে না যে এটা খারাপ হয়েছে বা এটা হয়নি, এটা ভালো না, এটা ভালো খেতে হয়নি। আমাকে কোনোদিনও অভিযোগ করে না, যাই রান্না করে দিই না কেন ও খেয়ে নেয়। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু মাংস দেওয়া হয়ে গেছে। মাংস দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে একটু কষবো। একটু ঢাকা দিয়ে না কষলে মাংসটা সেদ্ধ হয় না। চলো, একবার বলছি মাংস, একবার বলছি চিকেন, তোমরা একটু মানিয়ে নিও। আমি এরকম কথা বলতে বলতে চেঞ্জ করে নিই। চলো, আবার ঢাকা দিয়ে দিই। একটু ঢাকা দিয়ে না কষলে না মাংস ঠিক রান্না হয় না, আমার যেটা মনে হয়। মানে যেইটুকুনি রান্না শিখেছি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে বলি না, ভিডিওতে আমি যেটাই মানে নতুন নতুন ট্রাই করি না, আমার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, তার জন্য ভিডিওটা করা। এবার তোমরা আমাকে কিন্তু খারাপ টারাপ কিছু ভেবো না, যে যাই ভিডিও করি না কেন সব কিছুতে, মানে যাই রান্না করি সব কিছুতে ভিডিও। আসলে কি বলো তো, এই নতুন নতুন কিছু ট্রাই করে যে ভিডিও করে রাখি, এগুলো হচ্ছে স্মৃতি। যে হ্যাঁ, আমি এক সময় হয়তো নেক্সট দিনে, বা আমি যখন আরেকটু আমার বয়স হবে, বা আমি যখন বুড়ি হয়ে যাব, তখন যদি এই ভিডিওগুলো দেখি না, তখন মনে হবে যে না, নতুন নতুন এগুলো আমি শিখেছিলাম, রান্না করেছিলাম। তার জন্য দেখো, এই মশলাটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। এই উল্টো দিকে কাটা হয়ে গেছে, তাই তোমাদের ঘুরিয়ে একটু দেখাচ্ছিলাম। ঠিক আছে, এই মশলাটা দিয়ে দেবো। মিট মশলাটা একটু চিকেনে না দিলে ভালো লাগে না। চলো, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। ভালো লাগলে লাইক